বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সখ্যতা প্রসারে এক যুগান্তকারী দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের মোট ৯৯% পণ্য এবং সেবা দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক বিশেষ শুল্ক সুবিধা লাভ করবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য ও সেবা বাংলাদেশে প্রবেশের সময় অনুরূপ শুল্ক ছাড়ের সুযোগ পাবে। মঙ্গলবার সচিবালয়ের চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার পর এক যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এই দ্বিপাক্ষিক চুক্তিটি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনীতির জন্য একটি অভাবনীয় মাইলফলক হিসেবে কাজ করবে। এর ইতিবাচক প্রভাবে দেশের সার্বিক রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের বিপুল পরিমাণ নতুন বৈদেশিক বিনিয়োগ আসার ক্ষেত্রেও এই সমঝোতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী আরও জানান, এই সুবিধার ফলে বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক, প্রক্রিয়াজাত চামড়া এবং পাটজাত বিভিন্ন পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অত্যন্ত সহজে ও কম খরচে প্রবেশ করতে পারবে। ফলে জাতীয় রপ্তানি বহুমুখীকরণ, বৈশ্বিক বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা অর্জনের পথ আরও মসৃণ ও শক্তিশালী হবে। দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও বড় অর্থনীতির দেশে এমন অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা লাভ করা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও বড় ধরনের অর্জন। এটি কেবল স্বাভাবিক বাণিজ্য বৃদ্ধিতেই সহায়ক ভূমিকা রাখবে না, বরং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেও সমান প্রভাব ফেলবে। সার্বিকভাবে এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক বন্ধন একটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বাণিজ্য, শিল্প বিকাশ ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব আরও দৃঢ় হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।